শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের নামে ৬ দেশের ১২৪ ব্যাংক হিসাবে ৬৩৫ কোটি টাকা সহ বিপুল সম্পদের সন্ধান পেয়েছে দুটি গোয়েন্দা সংস্থা। এ বিষয়ে প্রতারণা ও জালিয়াতির অভিযোগে ৬টি মামলা করেছে দুদক। পাচারের অর্থ ফেরাতে আগামী সপ্তাহের মধ্যেই বিশেষ আইন হচ্ছে। ফরেন সার্ভিস একাডেমিতে সোমবার এক ব্রিফিংয়ে এসব তথ্য জানান প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম। এই ঈদে জামা জুতো অ্যাকসেসরিজের ডিসকাউন্ট। গত ৫ আগস্ট ছাত্র জনতার গণঅভ্যুত্থানে পতন হয় স্বৈরাচার শেখ হাসিনা সরকারের। তার টানা ১৫.৫ বছরের শাসনামলে ২৮ লাখ কোটি টাকা পাচারের অভিযোগ। লুটপাটে শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদেরও প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত থাকার তথ্য মিলছে অনুসন্ধানে। প্রধান উপদেষ্টার কার্যালয়ে পাচারের অর্থ ফেরাতে বৈঠক হয়। সংবাদ সম্মেলনে প্রেস সচিব জানান, যৌথ তদন্ত দলের অনুসন্ধানে হাসিনা ও তার পরিবারের সদস্যদের ১২৪টি ব্যাংক হিসাবে ৬৩৫ কোটি টাকার তথ্য মিলেছে। এছাড়া যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, সিঙ্গাপুর, হংকং ও ক্যামান দ্বীপপুঞ্জে মিলেছে বিপুল সম্পদের খোঁজ। শেখ হাসিনা, তার পরিবার ও তাদের স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিষয়ে যেটা বিএফআইইউ এবং যৌথ তদন্ত দল টাস্কফোর্সের মাধ্যমে যারা কাজ করছেন, বিএফআইইউ কাজ করছেন এবং একটা যৌথ তদন্ত দল কাজ করেছেন, সেটার বিষয়ে যেটা অগ্রগতি সেটা আমি বলছি। দুইটা গোয়েন্দা প্রতিবেদন দুদকে প্রেরণ করা হয়েছে। পাচারের টাকা ফেরাতে আগামী সপ্তাহের মধ্যে একটি বিশেষ আইন প্রণয়নের কথা ভাবছে সরকার। এ লক্ষ্যে বিভিন্ন ল ফার্মের সঙ্গে আলোচনা চলছে। আইনি প্রক্রিয়ায় ৩০টি ল ফার্মের সঙ্গে চুক্তি হতে পারে। একটা স্পেশাল আইন করার, এই টাকাটা কিভাবে আনা যায় এটা ত্বরান্বিত করার জন্য এবং এই যে কাজগুলো যে হচ্ছে সেই কাজগুলোর মধ্যে কোঅর্ডিনেশনটা আরো স্মুথলি করার জন্য একটা আইন খুব শীঘ্রই করা হবে। এই আইনটা হয়তো আপনারা এই আগামী সপ্তাহের মধ্যে এই আইনটা আপনারা দেখবেন। এই আইনটা করানো হচ্ছে যে এই টাকাটা ত্বরান্বিত করে কিভাবে টাকাটা আনা যায়। পাচারের টাকা ফেরাতে গত সেপ্টেম্বরে ১১ সদস্যের একটি টাস্ক ফোর্স গঠন করা হয়, যার নেতৃত্বে কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।